এক সুন্দর সকালে লিও নামের এক ছেলে রোমাঞ্চকর যাত্রায় বের হলো। বনের একটু ভেতরে গিয়ে লিও দেখল এক সুন্দর সোনালী রঙের কুকুর তার দিকে তাকিয়ে আছে। কুকুরটি হেসে বলল, তুমি কোথায় যাচ্ছ? আমি বনে অ্যাডভেঞ্চারে যাচ্ছি। তুমি কি আমার সাথে যাবে? লিও জিজ্ঞেস করল। অবশ্যই, কুকুরটি খুশি হয়ে বলল। তারা দুজন গল্প করতে করতে বনের পথে এগিয়ে যেতে লাগল। হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা আওয়াজ হলো, আর সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো একটা বড় বাঘ। লিও ভয়ে জমে গেল, তার হৃদয় দ্রুত লাফাতে লাগল। ভয় পেও না, বাঘটি মিষ্টি স্বরে বলল। আমি তোমাদের কিছু করব না। তোমরা কোথায় যাচ্ছ? আমরা অ্যাডভেঞ্চারে যাচ্ছি, কুকুরটি উচ্ছ্বসিত হয়ে বলে উঠল। তাহলে আমিও তোমাদের বনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর এগিয়ে গেল। হঠাৎ তারা দেখতে পেল একটি নীল রঙের পাখি শিকারীর জালে আটকে আছে। পাখিটি ছটফট করছে আর মুক্তির জন্য চেষ্টা করছে। আমরা ওকে সাহায্য করি, লিও বলল। তারা মিলে জাল কেটে পাখিটিকে মুক্ত করল। পাখিটি উড়ে এসে বলল, ধন্যবাদ তোমাদের। তোমরা আমায় না বাঁচালে আমি কখনোই মুক্ত হতে পারতাম না। কিন্তু বলো তো, তোমরা কোথায় যাচ্ছ? আমরা অ্যাডভেঞ্চারে যাচ্ছি, লিও হাসতে হাসতে বলল। আমি কি তোমাদের সাথে যেতে পারি? পাখিটি জিজ্ঞেস করল। অবশ্যই, কুকুরটি বলল। বাঘও মাথা নেড়ে সম্মতি জানালো। তারা সবাই মিলে আবার হাঁটতে শুরু করল। কিছুক্ষণ পর তারা এক সুন্দর সমুদ্র সৈকতে পৌঁছাল। সমুদ্রের ঢেউয়ের শব্দে পুরো পরিবেশটা খুবই মনোরম লাগছিল। হঠাৎ তারা দেখতে পেল এক বড় ভাল্লুক বালুর ওপর নাচছে। ভাল্লুকটি তাদের দেখে থেমে গেল এবং জিজ্ঞেস করল, তোমরা কে? লিও এগিয়ে গিয়ে বলল, আমি লিও, আর এরা আমার বন্ধু কুকুর, বাঘ আর নীল পাখি। আমরা অ্যাডভেঞ্চারে বেরিয়েছি, কিন্তু তুমি এখানে নাচছ কেন? ভাল্লুকটি হাসল, আমি খুশি হয়ে নাচছি। বনের মধ্যে অনেকদিন পর আমি এমন মজার দল দেখলাম। আমি কি তোমাদের সাথে যোগ দিতে পারি? সবাই একসঙ্গে চিৎকার করে বলল, অবশ্যই। এবার লিও, কুকুর, বাঘ, নীল পাখি আর ভাল্লুক সবাই মিলে তাদের অ্যাডভেঞ্চার আরও রোমাঞ্চকর হয়ে সমুদ্রের ঢেউ পেরিয়ে লিও, কুকুর, বাঘ, নীল পাখি আর ভাল্লুক সবাই মিলে এগিয়ে চলেছিল। হঠাৎ তারা দেখতে পেল সমুদ্রের মাঝে একটি দ্বীপ। কৌতূহল নিয়ে তারা দ্বীপে গিয়ে নামল। দ্বীপে হাঁটতে হাঁটতে তারা দেখতে পেল একটি সার্কাসের তাঁবু। আনন্দে উচ্ছ্বসিত হয়ে তারা তাঁবুর ভেতরে প্রবেশ করল। কিন্তু ভেতরে ঢুকেই লিওর মনে সন্দেহ হল। সার্কাসের ম্যানেজারের চোখে ছিল খারাপের ছাপ। ম্যানেজার ভাল্লুকটির দিকে তাকিয়ে বলল, এই ভাল্লুক তো আমার সার্কাসের জন্য একদম পারফেক্ট। লিও বুঝতে পারল, ম্যানেজার ভাল্লুকটিকে ধরে রাখতে চায়। সে দ্রুত তার বন্ধুদের বলল, আমাদের এখান থেকে পালাতে হবে। তাদের ভাগ্য ভালো ছিল যে কাছে একটি নৌকা ছিল। তারা নৌকায় চড়ে দ্রুত তাঁবু থেকে পালিয়ে গেল। তবে তারা জানত না ম্যানেজার তাদের পিছু নিয়েছে কিনা। অবশেষে তারা গিয়ে উঠল বনের একটি গাছবাড়িতে। সেখানে একটু স্বস্তি পেলেও লিও জানত তারা এখনও পুরোপুরি নিরাপদ নয়। তাই সে একটি চিঠি লিখে নীল পাখিটির পায়ে বেঁধে দিল। যাও, সাহায্য নিয়ে এসো, লিও বলল। পাখিটি দ্রুত উড়ে গেল অজানার উদ্দেশ্যে। কিন্তু সাহায্য আসবে তো নাকি? আর এক উজ্জ্বল বিকেলে একটি নীল পাখি তার ঠোঁটে একটি চিঠি নিয়ে আকাশে উড়ে যাচ্ছিল। তার গন্তব্য ছিল একটি আরামদায়ক ছোট বাড়ি যেখানে মিলো নামের একটি ছেলে বই পড়ছিল। পাখিটি সুন্দরভাবে জানালার ধারে নেমে আসল এবং কাছে আলতো করে ঠুকল। কৌতূহলী হয়ে মিলো তার বইটি রেখে জানালার দিকে এগিয়ে গেল। জানালা খুলতেই পাখিটি ভিতরে ঢুকে তার হাতে চিঠিটি ফেলে দিল। মিলো সাবধানে কাগজটি খুলে পড়তে শুরু করল। আমি লিও। আমি একটি ট্রিহাউজে আছি কারণ একটি খারাপ সার্কাস ম্যানেজার আমাদের খুঁজে পেয়েছে। আমাদের সাহায্য করো। মিলোর চোখ উদ্বেগে বড় হয়ে গেল। সে নীল পাখিটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, লিওকে? কি হয়েছে? পাখিটি ব্যস্তভাবে ডাকতে লাগল এবং তার ডানা ঝাপটাতে লাগল, যেন মিলোকে অনুসরণ করতে বলছে। কোনো দ্বিধা না করে মিলো তার জ্যাকেটটি নিয়ে পাখিটির পেছনে দৌড়াতে লাগল। তারা উঁচু গাছের ভেতর দিয়ে ছুটতে ছুটতে একটি নির্জন ট্রিহাউজে পৌঁছাল। গাছের ডালের উপর নির্মিত ট্রিহাউজটি নিরাপদ মনে হলেও পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ। মিলো যখন কাঠের মই বেয়ে উপরে উঠছিল, লিও জানালা দিয়ে সতর্কভাবে উকি দিল। সে নিচের দিকে তাকিয়ে আসা ব্যক্তিকে দেখল। তুমি কে? আমি মিলো। আমি তোমার চিঠি পেয়েছি, ছেলেটি উত্তর দিল। সে উপরে উঠে ভিতরে ঢুকল। আমি সাহায্য করতে এসেছি। লিও স্বস্তির নিঃশ্বাস ফেলল। ধন্যবাদ। আমাদের নিজেদের রক্ষা করার জন্য একটা উপায় খুঁজতে হবে।
সার্কাস ম্যানেজার খুবই বিপজ্জনক। মিলো কিছুক্ষণ ভেবে বলল, আমাদের একটা পরিকল্পনা করতে হবে। আমরা একসাথে থাকলে তাকে বোকা বানাতে পারব। এদিকে গভীর বনে খারাপ সার্কাস ম্যানেজার রাগে ফুঁসতে ফুঁসতে গাছের ভেতর দিয়ে এগিয়ে আসছিল। তার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল এবং হাতে শক্ত করে একটি লাঠি ধরেছিল। সে পাখির পিছু নিয়েছিল এবং গাছের ডালের ফাঁক দিয়ে ট্রিহাউজের ছায়া দেখতে পেল। একটি কুৎসিত হাসি দিয়ে সে বলল, তোমরা চিরদিন লুকিয়ে থাকতে পারবে না। পরের ভিডিওর জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো।